আজ হুন্ডা মানেই গতি, হুন্ডা মানেই বিশ্বাস। পৃথিবীর কোটি কোটি মানুষ ভরসা রাখে যে ব্র্যান্ডে, তার শুরুটা হয়েছিল একটি গ্যারেজ থেকে। তার না ছিল টাকা, না ছিল কোনো ডিগ্রি, ছিল শুধু জেদ আর আত্মবিশ্বাস। এই গল্পটি সোইচিরো হুন্ডা, যা আজ হুন্ডা ব্র্যান্ড নামে পরিচিত। সালটি ছিল 1906। জাপানের শিজুকা অঞ্চলের একটি গ্রামে জন্ম নেন সোইচিরো হুন্ডা। তার বাবা ছিলেন একজন সাইকেল মেকানিক আর মা তাঁত বুনতেন। ছোটবেলা থেকেই মেকানিকের প্রতি ছিল অদম্য আগ্রহ। সোইচিরোর কিন্তু পড়াশোনাতে খুব একটা ইন্টারেস্ট ছিল না। 1922 সালে সে তার স্কুলের পড়াশোনা শেষ করে। এই সময় ম্যাগাজিন ঘাঁটতে ঘাঁটতে টোকিওর আর্ট শোকাই নামে একটা কার সার্ভিসিং কোম্পানির অ্যাড দেখতে পায়। কোম্পানিটি তাদের গ্যারেজে কাজ করার জন্য ওয়ার্কার খুঁজছিল। তাই দেরি না করে সে ওই জবটার জন্য অ্যাপ্লাই করে দেয় এবং সে জবটা পেয়েও যায়। মাত্র 15 বছর বয়সে সে টোকিও পাড়ি দেয়। কিন্তু কোম্পানির ওনার তাকে গাড়ি রিপেয়ারিং এর বদলে গ্যারেজে সবার জন্য রান্না করা এবং গ্যারেজ ধোয়া মোছার কাজে লাগিয়ে দিয়েছিল। এভাবেই মাসের পর মাস কেটে যায়। গাড়ি রিপেয়ার করা তো দূরের কথা, সে কোনোদিন গাড়ি ছুঁয়েও দেখতে পাচ্ছিল না। সোইচিরো অনেকবারই হাল ছেড়ে দিয়ে বাড়ি যাওয়ার কথা ভাবছিল, কিন্তু সে বাড়ি গিয়ে কি জবাব দেবে তার বাবা মাকে। এটা ভেবে সে তার কাজটাকে চালিয়ে যায়। 1923 সালে জাপানে দ্য গ্রেট কান্তো আর্থওয়েক নামে একটা বড় ভূমিকম্প হয়, যেটা পুরো জাপানকে তছনছ করে দিয়েছিল। কিন্তু লাকিলি এই ভূমিকম্পটাই সোইচিরোর জীবন বদলে দিয়েছিল। এই ভূমিকম্পের কারণে আর্ট শোকাই কোম্পানির বেশিরভাগ লোকজন তাদের নিজ গ্রামে চলে যায় তাদের বাড়িঘর রিপেয়ার করার জন্য। আর এটাই ছিল সোইচিরোর জন্য কাজ শেখার বড় সুযোগ। সেই সময় সোইচিরো বাদে মাত্র একজন মেকানিক ছিল, তাই কোম্পানির ওনার বাধ্য হয়ে সোইচিরোকে কার রিপেয়ারিং এর কাজে লাগায়। আর এরপর গাড়ির প্রতি সোইচিরোর প্যাশন আর হার্ডওয়ার্ক দেখে কোম্পানির মালিক তাকে মেকানিকের কাজে পার্মানেন্ট করে দেয় এবং সে খুব তাড়াতাড়ি আর্ট শোকাই কোম্পানির বেস্ট মেকানিক হয়ে ওঠে। মাত্র 17 বছর বয়সে সোইচিরো তৈরি করে একটি 4 চাকার গাড়ি, যার নাম দেওয়া হয়েছিল কার্টিজ। এই গাড়িটি তৈরি করা হয়েছিল একটি আমেরিকান পুরনো প্লেনের ইঞ্জিন এবং মিসেল নামে একটি গাড়ির বডি ব্যবহার করে। 1924 সালে 5th জাপানিজ মোটর কার রেসিং চ্যাম্পিয়নশিপে এই গাড়িটি পার্টিসিপেট করে, আর তখন এই গাড়িটি ফার্স্ট পজিশন পেয়ে যায়। এরপর 1936 সালে সে পিস্টন রিং বানানোর আইডিয়া নিয়ে কাজ শুরু করে, যেটা গাড়ির জন্য একটা ইম্পর্টেন্ট পার্টস। প্রথমে সে ভেবেছিল কাজটি তার জন্য সহজ হবে, কিন্তু হুন্ডার বানানো রিংগুলি টয়োটার মতো ব্র্যান্ড সরাসরি রিজেক্ট করে দেয়। এই ব্যর্থতা কিন্তু সে সহজে মেনে নিতে পারছিল না। আসলে একটা প্রপার পিস্টন রিং বানানোর জন্য যে নলেজটা দরকার, সেটা সোইচিরোর ছিল না। তাই 31 বছর বয়সে সে হামামাৎসু ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে একজন পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে জয়েন করেন। শেষমেশ 1939 সালে সে একটি পারফেক্ট পিস্টন রিং বানাতে সফল হয়। পরবর্তীতে সোইচিরোর কোম্পানির রিংগুলো টয়োটা, সুজুকির মতো বড় বড় কোম্পানিগুলো অর্ডার দিচ্ছিল। সেই সময় সোইচিরোর কোম্পানিতে 2000-এরও বেশি ওয়ার্কার ছিল এবং হুন্ডা বড় সফলতা পায় 1941 সালের দিকে। কিন্তু এরপরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর যুদ্ধের বোমা বর্ষণে তার ফ্যাক্টরির অনেকটাই তছনছ হয়ে যায়। আর এখান থেকে রিকভার করার আগেই জাপানে আরেকটি ভূমিকম্প হয়, যেটাতে সোইচিরোর অবশিষ্ট যা ছিল তাও শেষ হয়ে যায়। সবকিছু হারিয়েও হুন্ডা হাল ছাড়েননি। এরপর সে তার কোম্পানির বাকি অংশটুকু টয়োটার কাছে 4,50,000 ইয়েনের বিনিময়ে বিক্রি করে দেয়। আর এরপর আসে 1949 সাল। হুন্ডা বাজারে নিয়ে আসে তার তৈরি করা প্রথম মোটরসাইকেল, যেটার নাম দেওয়া হয়েছিল ড্রিম। কিন্তু আনফর্চুনেটলি হুন্ডার করা এই বাইকটি মার্কেটে বাদ পড়ে যায়। আর এর কারণ বাইকটি অনেক ভারী এবং এক্সপেন্সিভ ছিল, যেটি জাপানের সাধারণ জনগণ অ্যাফোর্ড করতে পারছিল না। তারপর 1958 সালে সোইচিরো তৈরি করে সুপার কাব নামে আরেকটি বাইক, যেটি অল্প সময়ের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আর লাকিলি এই মডেলটাই হুন্ডাকে একটা কোম্পানি থেকে একটা ব্র্যান্ডে পরিণত করে। 1960-এর দশকের মাঝামাঝি সময়ে হুন্ডা মোটরসাইকেল এমন এক ব্র্যান্ডে পরিণত হয়েছিল, যা জাপানের সীমানা পেরিয়ে গোটা পৃথিবীতে স্বপ্নের প্রতীক হয়ে ওঠে। বর্তমানে কোম্পানিটি প্রতি মিনিটে 2 কোটি টাকা সেল করছে। তারা বাইকের পাশাপাশি 4 চাকার গাড়ি এবং প্রাইভেট জেটও সেল করে। এটাই ছিল স্বপ্ন, যা জাপানের এক দরিদ্র পরিবার থেকে আসা একটি ছেলে দেখেছিল। বেস্ট অফ লাক হুন্ডা।